বর্তমানে দুইটি জিনিস এখন খুবই ট্রেন্ডিং এ রয়েছে। একটি হলো এবং অন্যটি হলো এমন এআই জেনারেট করা এমন এআই ইমেজ। প্রায় সব সোশ্যাল মিডিয়াতেই এই ইমেজগুলো দেখা যাচ্ছে। এমন ইমেজ তৈরি করা খুবই সহজ। মাইক্রোসফট বিং এই এআই টুলস এর মাধ্যমে জাস্ট একটি প্রম্পট লেখার মাধ্যমে এমন ইমেজ জেনারেট করা যায়। তবে একটি অসুবিধা হলো এখানে যে ইমেজগুলো তৈরি করবেন সেই ইমেজগুলোতে নিজের ফেস থাকে না। তাহলে এমন ইমেজ তৈরি করে কি লাভ? তাই এই ভিডিওতে দেখাবো কিভাবে এমন এআই ইমেজ জেনারেট করবেন এবং ওই ইমেজটিতে আপনার নিজের ফেস অ্যাড করবেন। আমি আগেই বলেছি মাইক্রোসফট বিং এই এআই টুলসে আমাদের একটি প্রম্পট লেখার মাধ্যমে আমরা এমন ইমেজ জেনারেট করে নিতে পারবো। তবে প্রম্পটটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং সেটি আপনি কিভাবে কপি করবেন সেটি আমি এই ভিডিও শেষে দেখাবো। তাই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। প্রথম স্টেপে আমাদের এমন ইমেজ জেনারেট করার জন্য আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করব এবং সার্চ বারে সার্চ করব মাইক্রোসফট বিং ইমেজ ক্রিয়েটর। দেন এটি লিখে সার্চ করলে আমরা প্রথমে যে এআই টুলসটি পেয়ে যাব এটিতে আমরা টাচ করে আমরা এটি ওপেন করে নিব। এছাড়াও ভিডিও পিন কমেন্টে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখানে টাচ করে ডাইরেক্টলি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার স্টেপটি খুবই সহজ। আপনারা জাস্ট একটি জিমেইল দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। আমার অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এজন্য আমি এটি দেখালাম না। আপনারা এখানে জিমেইলটি দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এই সাইট থেকে কোনো ইমেজ জেনারেট করার জন্য এখানে একটি প্রম্পট লেখার অপশন দেখতে পাবেন। এর নিচে একটি কয়েন আইকন দেখতে পাবেন। এই কয়েনগুলোর মাধ্যমে আপনি এখান থেকে কোনো ইমেজ জেনারেট করতে পারবেন। আপনি যখন কোনো একটি ইমেজ জেনারেট করবেন তখন এই কয়েন থেকে কিছু কয়েন কেটে নিবে। আপনার যে কয়টি কয়েন থাকবে আপনি সেই হিসেবে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। কয়েনগুলো শেষ হলে আপনি ওই দিন আর ইমেজ জেনারেট করতে পারবেন না, কিন্তু নেক্সট ডে আপনাকে আবারও কিছু কয়েন দিয়ে দিবে। সেগুলোর মাধ্যমে আপনি আবার নতুন করে ইমেজ জেনারেট করতে পারবেন। ইমেজ জেনারেট করার জন্য আমি যে প্রম্পটটি ব্যবহার করব এই প্রম্পটটি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনার সেখান থেকে কপি করে নিতে পারবেন। আপনি যদি এই ভিডিওটি মোবাইলের মাধ্যমে দেখে থাকেন তাহলে তো আপনি সেটি কপি করতে পারবেন না। তো আপনি সেটি কিভাবে কপি করবেন সেটি আমি এই ভিডিওর শেষে দেখাবো। প্রম্পটটি ব্যবহার করে আপনার নিজের নাম এবং আপনার পছন্দের কালারটি ব্যবহার করে যদি আপনি ইমেজ জেনারেট করতে চান তাহলে আপনাকে প্রম্পটটি কিছু কাস্টমাইজ করে নিতে হবে। যেমন এখানে আপনার বয়স অনুযায়ী আপনি বয়সটি চেঞ্জ করতে পারবেন। নেক্সটে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে এখানে বয়টি সিলেক্ট রাখবেন এবং আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এখান থেকে এটি রিমুভ করে এখানে গার্ল লিখবেন। দেন আপনার ক্যারেক্টারটিতে কোন ড্রেসটি চুজ করতে যাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমার এখানে লেখা হচ্ছে হোয়াইট শার্ট। তো আপনি এই হোয়াইট শার্টের পরিবর্তে আপনার পছন্দের মতো যে কোনো কালার চুজ করতে পারেন বা যে কোনো জিনিস আপনি সিলেক্ট করতে পারেন। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে মেয়েদের ড্রেস টাইপ করবেন। নেক্সট স্টেপে এখানে দেখছেন ইওর নেম, এটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনার নিজের নামটি টাইপ করবেন। অ্যাট লাস্ট আপনার টেক্সটটি কোন কালারের হবে সেটি চুজ করার জন্য এখানে একটি কালার দেওয়া আছে। এই কালারটি আপনি পরিবর্তন করে আপনার নিজের পছন্দের মতো যে কোনো একটি কালার চুজ করতে পারবেন। এই প্রম্পটটি কপি করার পর এই ওয়েবসাইটটি আপনি রিটার্ন করবেন এবং এখানে এসে আপনি এটি পেস্ট করে দিবেন। দেন আপনার পছন্দের মতো এই প্রম্পটটি কিছুটা কাস্টমাইজ করে নেবেন এবং নিচ থেকে ক্রিয়েটে টাচ করবেন। এখানে আমি আগেই কিছু ইমেজ জেনারেট করেছি যেগুলোর রেজাল্ট আপনি দেখে বুঝতে পারছেন যে এখানে কেমন ইমেজ জেনারেট করে নিতে পারবেন। যে ইমেজটি আপনার পছন্দ হবে সেই ইমেজটি ডাউনলোড করার জন্য ইমেজটি ওপেন করবেন এবং নিচ থেকে থ্রি ডটে টাচ করে এটি ডাউনলোড অপশনে টাচ করে এটি আপনি ডাউনলোড করে নেবেন। স্টেপ 2তে এই ইমেজটিতে আপনার নিজের ফেস অ্যাড করতে হবে। তো এটি করার জন্য আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে সার্চ করবেন রিমেকার এআই। দেন প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটটি আপনাকে ওপেন করে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে দেবো, আপনি সেখানে টাচ করে ডাইরেক্টলি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এই সাইটে ফার্স্টে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আগের মতো একটি জিমেইল দিয়ে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। পেজটি স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে একটি অপশন দেখতে পাবেন ফেস সোয়াপ নাও। তো এখানে টাচ করবেন, দেন আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। প্রথমে যখন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আপনাকে এখানে 30টি ক্রেডিট দিবে। প্রতিটি পিকচারে ফেস সোয়াপ করার জন্য একটি করে ক্রেডিট কেটে নিবে। এই ক্রেডিটগুলো শেষ হওয়ার পরে আপনি এখানে প্রতিদিন 5টি করে ক্রেডিট পাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন আপলোড অরিজিনাল ইমেজ। এই বক্সে আপনি যে পিকচারটিতে আপনার ফেসটি সোয়াপ করতে যাচ্ছেন সেই পিকচারটি ইনপুট করতে হবে। তো এখানে টাচ করে সেই পিকচারটি ইনপুট করে নেবেন এবং নিচে দেখতে পাবেন আপলোড টার্গেট ফেস। এখানে আপনার নিজের পিকচারটি ইনপুট করবেন। এই পিকচার দুইটি ইনপুট করার পর নিচে একটি অপশন দেখতে পাবেন সোয়াপ অন ক্রেডিট, এখানে টাচ করবেন। কিছুটা লোডিং নেবে এবং ফাইনালি দেখতে পারবেন যে এই ইমেজটিতে আপনার নিজের ফেস অ্যাড হয়ে গেছে। পিকচারটিতে ফেস সোয়াপ করার জন্য আমি শাহরুখ খানের পিকচারটি ইনপুট করি। তো এই পিকচারটিতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সেম শাহরুখ খানের পিকচারটি এখানে অ্যাড করে দিয়েছে। এই সেম প্রসেসে আপনি যে কোনো পিকচারে আপনার নিজের ফেসটিও সোয়াপ করে নিতে পারবেন অর্থাৎ অ্যাড করে নিতে পারবেন। পিকচারটির নিচে ডাউনলোড করার একটি অপশন দেখতে পাবেন, এখানে টাচ করে আপনি এই পিকচারটি ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাট লাস্ট আপনাকে দেখায় যে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে কিভাবে আপনি এই প্রম্পটটি কপি করবেন। আমরা জানি যে ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা ডিসক্রিপশন বক্স থেকে কোনো কিছু কপি করতে পারি না। এজন্য আমার এই ভিডিও শেয়ার অপশনে টাচ করে এই ভিডিওর লিঙ্কটি কপি করে নেবেন। দেন ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে এই লিঙ্কটি পেস্ট করে দিবেন। এখন আমার এই ভিডিওটি পেলে হলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে আসবেন এবং সেখানে
সেখান থেকে আপনি এটি কপি করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমি এই ভিডিওতে 100 লাইকের টার্গেটে গেছি, আশা করি আপনারা কমপ্লিট করে দিবেন এবং সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। ভিডিওটিতে বস্তুগত অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।